ভালো কাজ বা নেক কাজ মানুষ কেন করে? উপকারিতার আশায় মানুষ নেক কাজ করে। ফজিলতের আশায়, লাভের আশায় কিন্তু মানুষ ভালো কাজ করে। আল্লাহ কোরআনুল কারীমে নেক কাজের উপকারের কথা বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা কাসাসের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। তবে যেই ব্যক্তি তাওবা করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করবে, অতি শীঘ্রই সে বান্দা সাফল্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে। তার মানে আপনি যখন ভালো কাজ করবেন, নেক আমল করবেন, তখনই আপনি সফলতা লাভ করবেন। সূরা ফাতির ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। যে ব্যক্তি সম্মান লাভ করতে চায় সে জেনে রাখুক সকল সম্মান আল্লাহর জন্যই। উত্তম বাক্যসমূহ তার কাছেই পৌঁছে, আর সৎ কাজ বান্দাকে আল্লাহর কাছেই পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে জানলাম যে নেক কাজ করলে আপনি আল্লাহর সান্নিধ্য পাবেন, আল্লাহর কাছে পৌঁছতে পারবেন। আর আগের আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে আপনি সাফল্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন যদি আপনি নেক কাজ, ভালো কাজ বেশি করে করেন। এই যে মর্যাদার যে বিষয়টি, এটা কিন্তু পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাফের মুশরিকরা, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বিরোধিতা করেছিল কিন্তু তাদের মর্যাদা রক্ষার জন্য। তারা চিন্তা করেছিল আমরা সমাজে যে মর্যাদার আসনে আছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত বাস্তবায়িত হয়, তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা তো আমাদের মর্যাদা হারিয়ে ফেলব। তাই তারা তাদের পৃথিবীর এই মর্যাদা রক্ষা করার জন্যই কোরআনুল কারীমের আইনের বিরোধিতা করেছে। বর্তমানেও যারা আল্লাহর আইনের বিরোধিতা করছে তারাও কিন্তু তাদের মর্যাদা রক্ষার জন্যই করছে। তারা চিন্তা করছে যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে তো আমরা মর্যাদা হারাই ফেলব, কিন্তু তারাও যদি কোরআনের আইনের ভিতরে প্রবেশ করে এবং ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা কিন্তু তাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন। কাফের মুশরিকদের নিয়ম পদ্ধতি অনুসরণ করে যে মর্যাদা, সেটা মূলত আল্লাহর কাছে মর্যাদা নয়। মর্যাদা এবং পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষ কোনো পার্থক্য করেননি। অর্থাৎ যারা এই ভালো কাজগুলি করবে, সে নারী হোক আর পুরুষ হোক, সেই কিন্তু মর্যাদা লাভ করবে। সূরা মুমিন ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়টি বলেছেন, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হবে, সৎ কাজ করবে, নেক আমল করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেখানে তারা আল্লাহ প্রদত্ত অপুরন্ত রিজিক পাবে। তাহলে সে নারী হোক অথবা পুরুষ হোক, ভালো কাজ করলে মর্যাদাও পাবে, জান্নাতও পাবে। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন।